ব্রেকিং নিউজ ৩ ঘন্টা একনেক সভা শেষে ৮০% বেতন বৃদ্ধি করে পে স্কেলের নতুন বেতন তালিকা প্রকাশ করল সরকার। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, পে স্কেল বিষয়ে সকল আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে অবশেষে নতুন বেতন কাঠামোর ঘোষণা দিয়েছে সরকার। আজ অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দীর্ঘ বৈঠক শেষে এই ঘোষণা আসে। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভাটি প্রায় ৩ ঘণ্টা ব্যাপী স্থায়ী হয়। যেখানে দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট, মুদ্রাস্ফীতির চাপ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সরকারের শীর্ষ নীতি নির্ধারকরা জানান, দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে নতুন পে স্কেলের দাবি জানানো হচ্ছিল। বিশেষ করে বাজার পরিস্থিতির সঙ্গে বর্তমান বেতনের অসামঞ্জস্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। এরই প্রেক্ষিতে অবশেষে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নেয় সরকার। সভা শেষে জানানো হয়, নতুন বেতন কাঠামোতে বিভিন্ন গ্রেডে উল্লেখযোগ্য হারে বেতন বৃদ্ধি করা হয়েছে। শুধু মূল বেতন নয়, পাশাপাশি বিভিন্ন ভাতা, চিকিৎসা সুবিধা এবং অন্যান্য আর্থিক সুযোগ সুবিধাও পুনর্বিবেচনা করা হচ্ছে। সরকারের এই সিদ্ধান্তকে প্রশাসনিক ইতিহাসে বড় ধরনের আর্থিক সংস্কার হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এদিকে নতুন এই ঘোষণার পর সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অনেকেই মনে করছেন, বর্তমান বাজার পরিস্থিতিতে এই সিদ্ধান্ত তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে। এখন চলুন জেনে নেওয়া যাক নতুন পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ 7টি ধাপে বিস্তারিত ব্যাখ্যা। 1 নম্বর ধাপ। নতুন পে স্কেলের মূল লক্ষ্য হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়া। গত কয়েক বছরে দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে, তাতে পুরনো বেতন কাঠামো দিয়ে সংসার চালানো অনেকের জন্য কঠিন হয়ে পড়েছিল। 2 নম্বর ধাপ। সরকার জানিয়েছে, বিভিন্ন গ্রেডে 80% পর্যন্ত বেতন বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে তারা বাজার পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে পারেন। 3 নম্বর ধাপ। শুধু বেতন বৃদ্ধি নয়, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা এবং উৎসব ভাতার বিষয়েও নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে। এতে সরকারি চাকরিজীবীরা অতিরিক্ত কিছু আর্থিক সুবিধা পেতে পারেন। 4 নম্বর ধাপ। একনেক সভায় দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও মুদ্রাস্ফীতির প্রভাব বাংলাদেশের বাজারেও পড়েছে বলে বৈঠকে উল্লেখ করা হয়। 5 নম্বর ধাপ। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি ছিল নতুন পে স্কেল বাস্তবায়ন করা। অবশেষে সেই দাবির দিকেই সরকার ইতিবাচক পদক্ষেপ নিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 6 নম্বর ধাপ। নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারি কর্মচারীদের কর্মস্পৃহা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি প্রশাসনিক কাজের গতিও আরও উন্নত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। 7 নম্বর ধাপ। সবশেষে বলা যায়, সরকারের এই নতুন সিদ্ধান্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বড় স্বস্তির খবর হয়ে এসেছে। তবে এখন সবার নজর থাকবে কবে থেকে এই নতুন বেতন কাঠামো কার্যকর করা হয় এবং গেজেট প্রকাশ করা হয় সেই ঘোষণার দিকে। এদিকে সংশ্লিষ্ট মহলের ধারণা, নতুন এই পে স্কেল বাস্তবায়নের পর সরকারি চাকরিজীবীদের আর্থিক চাপ অনেকটাই কমে আসবে। একই সঙ্গে অন্যান্য ভাতা ও সুবিধাগুলোতেও আরও পরিবর্তন আসতে পারে বলে আলোচনা চলছে। প্রিয় চাকরিজীবী ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন, যেন প্রত্যেকটি চাকরিজীবীর কাছে এই নিউজটি পৌঁছায়। আর হ্যাঁ, পে স্কেল বিষয়ে সকল আপডেট নিউজ সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নবাব পে স্কেল বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দাও।